আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি গাইডমূলক ভিডিওতে। এসএসসি 26, এসএসসি 27, তোমাদের সবার ভিতর হয়তো বা একটা কমন সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে ভাইয়া পড়তে ভালো লাগে না। এখন পড়তে ভালো না লাগার এটার যে কি একটা বড় অসুখ, এটার এখন হয়তো বা কোনো সাইন্টিফিক ওষুধ বের হয় নাই। কিন্তু এই যে পড়তে ভালো না লাগার কয়েকটা কারণ আছে, যেই কারণগুলো হয়তো বা তোমার পড়তে ভালো না লাগার কারণ, যেটা যদি তোমার আস্তে আস্তে সেটা থেকে তুমি নিজেকে সরিয়ে আনতে পারো বা নিজের এটার তুমি প্রতিকার বের করতে পারো, তাহলে হয়তো বা তোমার পড়াশোনার যে তোমার মজা বা যে টেস্ট, এটা তুমি ফেরত পেয়ে যেতে পারো বা ফিরে পাবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আপনার মুস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আজকে আমি বলবো যে কেন পড়তে ভালো লাগে না বা পড়াশোনা ভালো লাগে না। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমি এখানে 5টা পয়েন্ট দিয়েছি, এবং আমি এখানে আগে বলেছি এটা হচ্ছে মূলত এসএসসি 26, 27 এবং এর পরবর্তী যারা আছে তাদের জন্য। এবং এর পূর্ববর্তী যদি কেউ দেখে, অর্থাৎ এসএসসি 24 যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ, বা এসএসসি 25, তোমরা সবারই এটা দেখতে পারো। তো আমি কয়েকটা পয়েন্ট বলছি। প্রথম যেটা হচ্ছে পড়তে ভালো লাগে না কারণ, সেটা হচ্ছে রুটিন। রুটিন যদি না থাকে, অর্থাৎ একটা কাজ তার গোছানো করার আগে যদি তার পরিকল্পনা না থাকে, তুমি একটা ঘর তৈরি করবে, এই একটা ঘর, ধরো এই ঘরটা তৈরি করার আগে তুমি এই ঘরে কয়টা দরজা দিবে, কয়টা জানালা দিবে, কয়টা কোথা থেকে তোমার ঘরে ঢুকবে, কোথায় থেকে বের হবে, বা তোমার কয়টা রুম হবে, সব জিনিসের না একটা পরিকল্পনা করা থাকে। তো ওই রকম তুমি পড়াশোনাটা যখন করবে, অবশ্যই এটাকে অবশ্যই তোমার একটা পরিকল্পনার ভিতর নিতে হবে, যার ফলে তোমার যে পড়াশোনাটা, এটাকে একটা রুটিন মাফিক পড়াশোনার ভিতর তোমার পরিবর্তন করে দিতে হবে। কিন্তু যখন আমরা পড়ি কি ঢালাও ভাবে, বা আমাদের পড়ার কোনো ডেইলি রুটিন নাই বা এক্সাক্ট কোনো রুটিন নাই। আমাদের রুটিন কেমন হয়ে থাকে, হয়তোবা আমি আজকে খুব বেশি পড়বো না, আমি আজকে 8 ঘন্টা প্লাস পড়লাম। আবার হঠাৎ হলো যে আমার হয়তোবা কালকে পড়তে ভালো লাগছে না, পরশুদিন আমি এসে আবার 6 ঘন্টা প্লাস পড়লাম। আবার আমার তারপরের দিন 3-4 দিন খোঁজ খবর নেই, আমি আবার 4-5 দিন পর এসে আবার 8 ঘন্টা প্লাস পড়লাম। এইভাবে পড়ার কোনো মানেই হয় না, কারণ এইভাবে পড়লে পড়াশোনার যে গতি বা যে এফিসিয়েন্সি, এটা কেটে যায়। এমন আছে যে তুমি একদিন পড়েছো, তুমি 1 সপ্তাহ তোমার খোঁজ নাই, তুমি 2 সপ্তাহ খোঁজ নাই। তো এর ফলে যেটা হয় সেটা হচ্ছে তোমার পড়াশোনার প্রতি তোমার যে একটা আলসেমি বা বিমুখতা সৃষ্টি হয়। ফলে তোমার যখন ধরো পড়তে বসো, এই রুটিনের অভাবে বা একটা পারফেক্ট রুটিন না মানার কারণে তুমি পড়াশোনা করতে তোমার ভালো লাগে না। যার ফলে আজকে তো যেটা কাজ করতে হবে, একটা পারফেক্ট রুটিন তৈরি করতে হবে, যে রুটিনে অন্তত প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়া থাকবে, যে নির্দিষ্ট সময় তুমি যাই করো, দিন শেষে ওই টাইমটা তুমি যাতে পড়াশোনা করে নাও। তো এই একটা পয়েন্ট, যেটা হচ্ছে পড়াশোনা ভালো লাগার কারণ, মানে না লাগার কারণ, যেটা যদি তুমি নিজেকে পরিবর্তন করো অবশ্যই তোমার ভালো লাগবে। এবার দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বেসিক। বেসিক হচ্ছে আমরা জানি যে আমাদের বেশিরভাগ ধরে আমি এসএসসি 26-এর কথাই বলি, কারণ এই সমস্যাটা এসএসসি 26 বা যারা সেকেন্ড ইয়ার উচ্চ তাদের জন্য। তোমরা জানো যে তোমাদের অলরেডি একটা বছর সময় শেষ হয়ে গেছে, যার ফলে এখন তোমাদের হাতে সর্বোচ্চ 1 থেকে 12 থেকে 14টা মাস সময় আছে। এখন তোমরা চাচ্ছ কি যে এই 1 বছরের ভিতরে আমি প্রিপারেশন নিতে, কিন্তু বিশ্বাস করো, যখন তুমি প্রিপারেশন দিয়ে যাবো অবশ্যই তুমি মাঝখান থেকে পড়বা, অথবা তুমি 2-3টে অধ্যায় স্কিপ করে যাবা। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ওই যে অধ্যায় বইটার সাবজেক্ট সম্পর্কে তোমার যে বেসিক ধারণা, ওটা হবে তোমার জানা নেই। অথবা তুমি বাংলা ইংরেজি যখন পড়তেছো, এটার যে পূর্ববর্তী ক্লাসের যে ব্যাকরণ বা ইংলিশ গ্রামের যে টপিক গুলো, এটার বেসিকই তুমি জানো না। এর ফলে যখন তুমি বিষয়গুলো খুব সহজে পড়তে যাচ্ছ, তুমি হয়তো বা পড়ে মনে স্থির করছো যে হ্যাঁ আমি অনেক পড়বো, আমি ভালোভাবে পড়বো, কিন্তু বেসিক জানা না করলে জিনিসটা তুমি সহজে বুঝতে পারতেছো না। এবং এই সহজ জিনিসটা যেহেতু না বুঝতে পারছো, সেহেতু তোমাকে এটা পড়তে তোমার এটা আর ভালো লাগে না। যার ফলে তুমি বেসিক নিয়ে যখন পড়বা, অর্থাৎ তোমার বেসিক সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা থাকে, এর ফলে তোমার যেটা হবে, তুমি যখন পড়তে বসবা অবশ্যই এটা সম্পর্কে জানো। অর্থাৎ কোথাও যদি তোমার কনফিউশন তৈরি হয়, মানে তুমি একটা কিছু একটা পড়লে এটা তোমার একটা কনফিউশন তৈরি হলো, তুমি তখন ওই জিনিসটা সম্পর্কে যদি তোমার জানা থাকে বা ন্যূনতম আইডিয়া থাকে, তুমি কিন্তু ওটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারো। তো এই একটা কারণ, যেটা হচ্ছে তোমার পড়াশোনা ভালো না লাগার কারণ, অর্থাৎ পড়াশোনা যদি তুমি বেসিক থেকে না পড়ো অবশ্যই তোমার ভালো লাগবে না। কোনো কাজ মাঝখান থেকে করলে তুমি তার স্বাদ পাওয়া যায় না। একটা উদাহরণ দিই, তুমি একটা ক্রিকেট ম্যাচ দেখতেছো, ক্রিকেট ম্যাচটা 20 ওভারের, ধরো এই ক্রিকেট ম্যাচটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের ভিতর। এখন তুমি হঠাৎ করে প্রথম ওভার মেলা ম্যাচটা দেখলে, দেখার পর এরপরে তুমি চলে গেলে যে আর খোঁজ খবর নেই, 10 ওভার 15 ওভার পর আবার আসলে, তখন এসে দেখলে বাংলাদেশের অবস্থা খুবই ভালো, তখন তুমি বলো ইস, পুরো ম্যাচটা যদি দেখতাম। আবার এমন হলো যে তুমি বোলিং দেখছো, তুমি ব্যাটিং দেখো নাই,
এই যে কাজটা করার পর কি হলো, তাহলে তুমি প্রথম কাজটা দেখো দেখো নাই, পরের কাজটা যখনই করতে আসছো তখন তোমার কি হচ্ছে, ওই যে কাজটা ওইটা তুমি মজা পাচ্ছ না। কারণ তুমি এই কাজটা যদি দেখতে, তাহলে তুমি এইটার যে খেলা এটা দেখেও মজা পেতে। এই যে উদাহরণটা দিচ্ছি এটা জাস্ট বোঝার জন্য। এরকম কোনো কাজ যদি তুমি একদম শুরু থেকে বা গোড়া থেকে না করো, কাজটা কিন্তু সেই মজা এটা তুমি পাবে না। পড়াশোনাও সেম জিনিস, যে তুমি জিনিসটা যদি বেসিক থেকে না পড়ো, তাহলে ওই যে ধারণা বা ওই যে চিন্তা, ওই বা বোঝা, বা বই থেকে যে একটা বোঝাপড়া করে পড়া, এটা কিন্তু খুব সহজে হবে না। তো যদি পড়াশোনা ভালো লাগতে চাও, তাহলে অবশ্যই বেসিক ধরে পড়াশোনা করো, সেটা যাই পড়ো। এরপরে একটা জিনিস যেটা হচ্ছে পড়াশোনা করতে ভালো না লাগার কারণ, সেটা হচ্ছে পরিবেশ। পরিবেশটা খুবই দরকার। এখন বলতে পারো ভাই আমার বাসায় তো খুব ভালো রুম নাই, আমার বাসায় একটা রুম বা দুইটা রুম যেখানে আমরা থাকি। আমি এমন পরিবেশের কথা বলতেছি না। অনেকে আছে যে এক বাসায় তার একটা রুম নিয়ে থাকে, সেখানে তার বাবা মা থাকে, সে থাকে নিচে উপরে, এভাবে লোকজন পড়াশোনা করে। আমি বলতেছি যে তুমি নির্দিষ্ট একটা জায়গায় পড়ো, অর্থাৎ তুমি যদি খাটে পড়ো, কেউ খাটে পড়তেছে খাটে পড়ো, কেউ যদি চেয়ারের টেবিলে পড়ো চেয়ার টেবিলে পড়ো, কেউ যদি ফ্লোরে পড়তে চাও ফ্লোরে পড়ো, কেউ লাইব্রেরিতে পড়ো অবশ্যই কেউ লাইব্রেরিতে পড়ো। কিন্তু আমি বলছি নির্দিষ্ট একটা পড়ার প্লেস করা বা নির্দিষ্ট একটা পড়ার জোন তৈরি করা। এটার ফলে যে হবে, ধরো এই তোমার একটা রুম, তোমার রুমে এখানে হয়তো বা তোমার কম্পিউটার আছে, এখানে তোমার পড়ার টেবিল আছে, এইখানে ধরো তোমার কিছু অন্য কিছু আছে, এখানে হয়তো বা তোমার বিভিন্ন ধরনের ইনডোর গেম আছে। এখন এখানে তোমার খাট আছে, তুমি একদিন করলে কি এখানে পড়লে, পড়ার পর আরেকদিন করলে কি তুমি এইখানে নিচে ফ্লোরে পড়লে, একদিন টেবিলে পড়লে, একদিন তুমি এটা বাদে তোমার মায়ের রুমে পড়লে। এটার ফলে যেটা হবে যে তোমার পড়াশোনার প্রতি যে তোমার একটা জায়গা বা এই যে তোমার কাজকর্মের যে একটা প্লেস, তুমি জানো যে ওয়ার্ক প্লেস খুব দরকার। তুমি দেখবা বিভিন্ন অফিসে কর্পোরেট ওয়ার্ল্ডে তাদের নিজস্ব ওয়ার্ক প্লেস বা ওয়ার্কের এটা করে দেয়, কারণ কি, যাতে তারা ওইখানে গেলেই তাদের যে মাইন্ড ওইটা সুপার অ্যাক্টিভ হয়েছে, ওইটা অ্যাক্টিভ হয়েছে যে হ্যাঁ এখন আমার ফুল আমার পোটেনশিয়াল দিয়ে কাজ করতে হবে। তেমনই তোমার পড়াশোনার ক্ষেত্রে ওই কাজটা, যে তুমি যখনই পড়তে বসবে, এমন একটা প্লেস থাকে যেখানে পড়তে বসলেই তোমার কিছু না পড়তে মন যাবে। যেমন আমার পড়ার টেবিলে, আমি আমার ঘরে যেখানে বসে আমি বই খাতা নিয়ে আমার পড়া হবে না, কিন্তু আমার একটা নির্দিষ্ট টেবিল আছে যেখানে আমি কোনো কাজ না, আমার কোনো কিছু করার ইচ্ছা নেই, আমি পড়বো না, আমার এখন কিছু করতে ইচ্ছা করে না, আমি জাস্ট এসে বসে আছি, তখন আমার কিছু না, আমার হাতে কলমটা চলে আসবে, আমি বসে লেখালেখি করব। বা আমার কোনো কাজ নেই, আমি বসে বই খাতা উল্টাপাল্টা করবো। একদম পড়তে যদি ইচ্ছা না করে, তাহলে আমি বসে বসে আমার সিলেবাসটা উল্টা দেখি। এই হচ্ছে আমার ওয়ার্ক, মানে পড়ার পরিবেশ বা পড়ার জায়গা, যে আমি যেখানে পড়বো ওইখানে যেন আমার একটা পরিবেশ থাকে। না হলে এই যে আজকে এখানে কালকে এখানে পরশু এখানে, ওইভাবে হলে পড়তে ভালো লাগে না। আর এরপরে তুমি যখন পড়তে পারবা, আজকে তুমি হয়তো চেয়ার টেবিলে বসছো, কালকে একটা খাটে বসছো, আর খাটে বসবার পর আস্তে আস্তে কিছুক্ষণ সময় তোমার ঘুম চলে আসে, তুমি ঘুমিয়ে গেলে। তো এই কারণে অবশ্যই পড়াশোনার জন্য একটা পরিবেশ রাখো যেখানে তোমার বসলেই পড়তে মন যাবে, ফলে তোমার এরপরে যাতে পড়তে খুব ভালো লাগে। এরপরে যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে বাধা। আচ্ছা, বাধা কথাটা কেন ব্যবহার করলাম, তাই না? এখানে বাধা বলতে বোঝাচ্ছি যে তোমাকে পড়াশোনা করতে কে বাধা দিচ্ছে। তা কিছু কারণ হয়তো বা তুমি পড়াশোনার থেকে বেশি মজা পাচ্ছ, এই কারণে তুমি পড়াশোনা করতেছো না। এই যে কারণগুলো হয়তো বা সেটা সোশ্যাল মিডিয়া হইতে পারে, হয়তো বা ভিডিও গেমস হইতে পারে, হয়তো বা তোমার বাইরে আড্ডাবাজি হতে পারে, অথবা অন্যান্য যে কাহিনীগুলো আছে এগুলো হইতে পারে। কিন্তু দিন শেষে এইগুলার ফলাফল কোনোটাই ভালো না, কারণ তুমি একটা ছাত্র, তুমি একটা ছাত্রী, তোমার দিন শেষে লক্ষ্য পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা। তো তুমি যদি তোমার মূল্যবান সময়গুলো এই সব জিনিসের ব্যবহার করো, তাহলে কোনোদিনই এটা তোমার কাছে কাম্য নয়, কারণ তোমার পিতামাতা তোমার জন্য অনেক পরিশ্রম করে, যে পরিশ্রমের ফলস্বরূপ তারা তোমার কাছে একটা ভালো রেজাল্ট আশা করে। তো এই রেজাল্টটা যদি তুমি এইরকম কয়েক মানে ইউজলেস টাইমলেস যে জিনিসগুলো খায়, তো এই জিনিসের পিছনে ইউজ করো, এটা কিন্তু তোমার জন্য কোনোদিনই কল্যাণকর হবে না। যার ফলে এই যে বাধাগুলো, অর্থাৎ যে জিনিসগুলো তোমার পড়াশোনার ক্ষেত্রে খুব বাধা হচ্ছে, সেগুলোকে একটু অ্যাভয়েড করো। আমি একদম বাদ দিতে বলতেছি না, জীবনে বিনোদনেরও দরকার আছে, কিন্তু মাত্রা অতিরিক্ত না। সব জিনিস একটা লিমিট অনুযায়ী অব্দি ভালো। অর্থাৎ পড়াশোনা কিন্তু সারাদিন কেউ পড়তে পারে না। আমি তোমাকে তোমার কলেজ রুটিন গুলো বলি, এখানে কি বলি যে 16 থেকে 18 ঘন্টা পড়ো বা 20 ঘন্টা পড়ো না, 8 থেকে 10 ঘন্টা যদি তুমি ইফেক্টিভলি পড়তে পারো, এবার তোমার জন্য এনাফ। এটাই যেটা করো, সব জিনিস একটা লিমিটের ভিতর করো, জিনিসটা যাতে তোমার সবকিছু একটা ব্যালেন্স মেনটেন করে, অর্থাৎ ব্যালেন্স মেনটেন করে। এরপর হচ্ছে, যার ফলে এই যে তুমি পড়তে ভালো লাগে না, এই রোগটা আস্তে সরে যাবে। কারণ যখনই তুমি
এই জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে আনবে। তুমি হয়তো বা সোশ্যাল মিডিয়া চালাচ্ছ না, তখন তোমার পড়তে ভালো লাগবে। কিন্তু যখন তুমি পড়া সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি অ্যাডিক্টেড, তুমি পড়তে পারছো, তখন মনে হবে ওই একটা ম্যাচ পোস্ট দিছিলাম, তার কমেন্টটা কি আছে একটু দেখি, আজকে হয়তো একটা সিরিজ আছে সেটা দেখি, কাল হয়তো ইউটিউবে একটা নতুন ভিডিও আছে সেটা দেখি, কোনো অ্যানিমে দেখি। মানে এই নানা যে চিন্তা চেতনা, এইগুলা কিন্তু তোমাকে আস্তে আস্তে তোমার পড়াশোনা থেকে দূরে সরে দিচ্ছে। যার ফলে তুমি যদি পড়াশোনায় নিজেকে মনোযোগ দিতে চাও বা পড়াশোনা তোমার কাছে ভালো লাগে, এই জিনিসগুলোর মাত্রা পড়াশোনার থেকে একটু কমিয়ে দাও। এবার লাস্টে যেটা কথা সেটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা হচ্ছে কি মানে বলতো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ অভ্যাসের দাস, যার ফলে মানুষ যদি চায় সবকিছু করতে পারে। এখন তুমি এতদিন পড়ো নাই, তোমার এসএসসি পরীক্ষার 1 বছর পর, বা তুমি হয়তো এসএসসি সাথে তুমি শুরু করতেছো, তোমার এসএসসি পরীক্ষা খুব একটা ভালো হয়নি। এখন তুমি যখন চাচ্ছ যে আমি ভালো করে পড়বো, আমি অনেক পড়াশোনা করব, সম্পূর্ণ তোমার ওপর। তুমি যদি চাও সবকিছু সম্ভব। মানুষের ইচ্ছার শক্তি দিয়েও মানুষ অনেক কিছু করে। অনেকে যারা ধরো আমি আজকে বলি, এভারেস্টে যারা চূড়ায় উঠেছে, তারা কি প্রথমেই উঠে গেছে না, তারা তাদের মনকে ওইভাবে স্থির করেছে, তারা সেইখান থেকে লক্ষ্য স্থির করেছে। তো তোমার হাতে যেহেতু 1 বছর সময় আছে, তোমার লক্ষ্য থাকবে আমি জিপিএ 5 পাবো। তুমি যখন এই লক্ষ্য নিয়ে আগাবা বা তোমার ইচ্ছা এটা থাকবে, তোমার ডেইলি যখন পড়তে বসবা, তোমার পড়াশোনা হয়তো বা তুমি ইচ্ছা না করলেও তোমার পড়তে হবে। কারণ তোমার এই যে এটা তোমাকে পুশ করবে যে হ্যাঁ, আমার লক্ষ্য জিপিএ 5, আমার লক্ষ্য ভালো রেজাল্ট, আমার লক্ষ্য ভালো কিছু করার। আমার বসে থাকলে হবে না, আমার কোনোভাবে সময় অপচয় করলে হবে না। তখন তোমার যখন পড়াশোনার প্রতি ইচ্ছা আসবে, তখন এই জিনিসগুলো তোমার যদি অসুবিধা হয়েও দাঁড়ায়, তাও কিন্তু কোনো সমস্যা না। আর যাদের ইচ্ছা নেই, তাদের তুমি মেরে গুতে পড়াতে পারবে না। ইচ্ছা মানুষ ছাড়া মানুষ কোনো কিছুই করতে পারে না। তো এই যে কথাবার্তাগুলো বললাম, এই কথাবার্তাগুলো হয়তো ইনফর্মাল কথাবার্তা, কিন্তু এই কথাগুলো ডেইলি লাইফে খুব ইউজ হয়, এবং ডেইলি লাইফে খুব আমি নিজেও ফেস করছি যে কথাগুলো মধ্যে বললাম। আরো অনেক কারণ আছে, কিন্তু যে কথাগুলো বলছি আসলে পড়া ভালো না লাগার কারণগুলোই অনেকাংশে এগুলো। আর পড়া ভালো না লাগলে রেজাল্ট ভালো কোনো দিন হবে না। আর ভালো রেজাল্ট যদি তুমি করতে চাও, অবশ্যই পড়াশোনা করতে হবে। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাও। আর এই যে কথাবার্তাগুলো বললাম, এগুলো একটু মনোযোগ দিয়ে মনে রেখো, যাতে তুমি তোমার পড়াশোনার কাজে ব্যবহার করতে পারো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, সে সুস্থ থাকো, সুন্দর থাকো, এই সব কিছু মেনে চলো। আসসালামু আলাইকুম।